হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন নির্যাতিত সাহাবী। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নির্যাতিত সাহাবী, যেই সাহাবী নিজে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছেন, যেই সাহাবীর মা নিজে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছেন, যেই সাহাবীর বাবা নিজে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছেন। একই ফ্যামিলির তিনটা মানুষ দ্বীনের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুধুমাত্র আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানার জন্য, ইসলামকে মেনে নেওয়ার জন্য ওনাকে এই পরিমাণ নির্যাতন করা হয়েছে, যা ইতিহাসের মধ্যে বর্বরচিত একটা অধ্যায়। ওনার মা ছিলেন হযরতে আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছিলেন, মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম শহীদ হয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাহিল কুফাররা, কাফিররা, বেদিনরা ওনার লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করে ওনাকে শহীদ করে দিয়েছিল। নাউযুবিল্লাহ। তার মানে কি পরিমাণ কষ্টটা ওনাকে দিছে। ওনার বাবা হচ্ছেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ইসলাম মেনে নেওয়ার কারণে ওনাকেও তারা শহীদ করে ফেলছে, কষ্ট দিছে। তো এত কিছুর পরে একটা ফ্যামিলির মধ্যে স্বাভাবিকভাবে দেশের আইন কিংবা প্রশাসনের লোকেরা যদি ফ্যামিলির তিনজন মানুষকে অন্যায়ভাবে অবিচার অনাচার করে, তখন দেখা যায় এইগুলা মানুষ মেনে নিতে পারে না। একজন, দুইজন, তিনজন বাড়ির ধারে না, মানুষটা একদম নিঃস্ব হয়ে যায়। সেই জায়গায় সাহাবায়ে কেরামের যুগে একজন নিজের মাকে তারা এইভাবে হত্যা করলো, বাবাকে এইভাবে তারা জুলুম করলো, নিজের উপর এইভাবে জুলুম করলো, তবুও শেষ বিন্দু পরিমাণ পর্যন্ত তিনি আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই। চিন্তা করেন তো, একটা ফ্যামিলির তিনটা মানুষ, যাদের তিনোটা মানুষকে শহীদ করে ফেলা হয়েছে, তবুও তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। কি পরিমাণ ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। সেই জায়গায় আপনি এবং আমি কোন জায়গায় আছি একটু চিন্তা করেন। তো এই জন্য আপনাকে যদি মেরেও ফেলা হয়, হত্যা করেও ফেলা হয়, কিংবা আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তবুও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর একটা জিনিস জেনে রাখবেন, যেই মানুষটা ইমানের পরীক্ষার মধ্যে যত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, তত বেশি মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হবে। ইমানের পরীক্ষায় যেই মানুষটা যত বেশি উপস্থিত থাকবে, ইমানের পরীক্ষায় যেই মানুষটা যত বেশি উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ তাআলা তার শান ও শৌকত মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেভাবে বাড়াই দিবেন, আখিরাতের জমানাতেও বাড়াইয়ে দিবেন। আপনি দেখেন তো, দুনিয়ার জমিনে হাজারো হাজারো সন্তানের নাম আবু হুরায়রা আছে না? দুনিয়ার জমিনে হাজারো ছেলের নাম উমর আছে না? দুনিয়ার জমিনে হাজারো ছেলের নাম মুআজ আছে না? দুনিয়ার জমিনের মধ্যে হাজারো ছেলের নাম মুআউইজ আছে না? দুনিয়ার জমিনে হাজারো ছেলের নাম খাব্বাব আছে না? কিন্তু দুনিয়ার জমিনে কোনো একটা মানুষের নাম ফেরাউন রাখতে শুনছেন? দুনিয়ার জমিনে কেউ তার সন্তানের নাম আবু জাহেল রাখছে শুনছেন? রাখবে না। কেন? যারা দ্বীনের বিরুদ্ধে গিয়া, যারা ইসলামের বিরুদ্ধে গিয়া, যারা ইমানের বিরুদ্ধে গিয়া ইমানওয়ালাদেরকে কষ্ট দিছে, আল্লাহ তাআলা তাদেরকে যেই পরিমাণ লাঞ্ছনার জিন্দেগি দান করছেন, এর মধ্যে একটা হইল তারা দুনিয়ার জমিনে ফলাফল পাওয়া যাবে, তাদেরকে কেউ সম্মান দিবে না। এই জন্য দুনিয়ার জমিনে রাষ্ট্রীয়ভাবে বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে হোক, প্রশাসনের পক্ষ থেকে হোক, কিন্তু সামাজিকভাবে হোক, যেভাবেই হোক, অন্য একটা মানুষের উপর যারা জুলুম করবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমনভাবে লাঞ্ছিত করবেন যে তাদের দিকে অন্য মানুষ শিক্ষা নেবে, তাদের নামটাও ইতিহাসের মধ্যে সবচাইতে ঘৃণাপ্রাপ্ত হয়ে থাকবে। এই জন্য আপনি আমি যারা আছি, এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শরীক হয়, কিংবা আমি নিজে জালেম হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার সাথে কাউকে শরীক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।